রে আরে এইভাবে বান্দা রাখছে কেডা? আরে আপা আগে আমার বাসা লাগে তারপর পরে বলতেছি। আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার বাঁচাইতেছি। এই তোর এত সাহস কেমনে করে হয় কত? গেলি তুই আমার বোন রে দেখতে আর পছন্দ করলি তুই আমারে, আর তুই আর আমি বিয়ের পরে দুইজনে মিলা মানুষের রক্ত খাবো, রক্ত খাবো। না আমি খাবো না। এবার আমি তোর মাকে খাবো। আমি বিয়ে করবো না, বিয়ে করবো না। তুই কি ভাবছস আমার বোন রে বিয়া না কইরা তুই আমারে বিয়া করবি? না, এটা আমি কোনোদিনও হইতে দিব না। বিয়া তো আমার বোন রে করতে হবো, আর তাছাড়া তোরে কিভাবে শায়েস্তা করতে হয় সেই কৌশল আমার খুব ভালো মতোই জানা আছে। একবার খালি আয়, একবার আইসা খালি আমার ওই ফান্দে পাড়া দে, তারপরেই বুঝবি। আর আমি আনন্দে সুরে গান গামু, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এই তো আমার শিকার আইসা পড়ছে। আসো চান্দু, এবার তোমার বুঝামু মজা, কত ধানে কত চাই। আসো। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ইয়া এগুলো তুমি কি করতেছো? দেখো তুমি ভুলে যাও না, আমি কিন্তু তোমার হবু স্বামী। চুপ! হবু স্বামীর কাঁধায় আগুন। সারা করতেছি। কোনো সারাসারি নাই, কোনো সারাসারি নাই। আগে দেখা। দেখো তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না, আমি কিন্তু অনেক ব্যথা পাইতেছি। ছেড়ে দাও কইতেছি। স্যার মতো তোর সাথে আগে আমার মিটিংটা শেষ হোক। আরে 12টা বাজে গেল। তোর ভাব তোর কাছেই রাখ, এবার আমার ভাবের কথা শোন। কি কথা বউ? কি? বউ? খবরদার মাইনকা, আমি তোমার বউ না, বউ হবো আমার বোন। এই তোর এত সাহস কেমনে করে হয় কত? গেলি তুই আমার বোন রে দেখতে আর পছন্দ করলি তুই আমারে। শোনো, গেছিলাম তো তোমার বড় বোনটাই দেখতে, কিন্তু এই দুই নজরে তোমার ভাল লাগছে, সেটা কি আমার দোষ? না, এইটা তোর দোষ না, এইটা তোর সবচেয়ে বড় ভুল। শুনে রাখ একটা কথা, আজকে তোর মার কাছে গিয়া বলবি বিয়ে তুই আমারে না, বিয়ে তুই আমার বড় বোন উর্মিরে করবি, ঠিক আছে? না, বিয়া যদি করতে হয় আমি তোমারে করব, কিন্তু তোমার বড় বোনরে আমি কোনোদিনই বিয়া করব না। ঠিক আছে, তাইলে তুইও সারাক্ষণ এইখানে এইভাবেই থাক, বান্দা থাক, এক পা আকাশে আর এক পা নিচে, আমার কোনো সমস্যা নাই, আমি যাই। অতই অতই দাঁড়া, ওই বান্ধবটা খুলে দে যাও। ওরে আল্লাহ রে, ও আমার পাড়াটা বলে গেল। অতই অতই দাঁড়াও। অথই, অথই, এই সেমটিটা কই? আই দাঁড়া, কই গেছিলি? হ্যাঁ, তুই খুব ভালো করে জানোস আর কয়েকদিন পর তোর বিয়া। এখন যে তুই গ্রাম গ্রাম ঢ্যাং ঢ্যাং করে ঘুরোস, এই পাত্রপক্ষ শুনলে কি কইব? শোন, যেমন চাই তাই কোক, আমার কিছু যায় আসে না। আর একটা কথা, কয়দিন পরে আমার বিয়া না, কয়দিন পর হবো তোর বিয়া। আমার বিয়া মানে এই পোলা পক্ষ কি আমার পছন্দ করছে? পোলা পক্ষ তোরে পছন্দ করছে, আর বিয়া করতে হইলে তুই করবি। পাগল নাকি? কি কস না কস? শোন, তুই আমার বড় বোন, আর বড় বোনের আগে ছোট বোনের বিয়ে কখনোই হইতে পারে না। শোন আপু,
তুই আমার কত ভালোবাসোস, নিজে না খাওয়া অনেক সময় তুই আমারে খাওয়াইছোস, তুই আমার গোসল করাই দিছোস, আদর করছোস, ভালোবাসছোস, আবার বকাঝকা দিছোস। তাছাড়া আমি চাই আমার আগে তোর বিয়েটাই হয়ে যাক। ওই যে মাইন আছে না, মাইনের সাথে তোরে খুব ভালো মানাবো, তাই আমি চাই আমার সাথে বিয়ে না হইয়া তোর সাথেই হোক, বুঝলি? না, এটা কখনো সম্ভব না। দেখ, তোর বিয়া মাইনের সঙ্গেই হইবে। কত বড় লোক বাড়ির পোলা, আর আমারে দেখতে ইচ্ছে, তাতে কি হয়েছে? আমি কি তাতে অখুশি যে আমারে পছন্দ করলো না? তোরে পছন্দ করছে, তুই ওই বড় বাড়ির বউ হবি, তাতেই আমি খুশি। হইছে, আপনারা এত খুশি হন লাগবো না, এবার বাড়িতে চলেন। না, বাড়িতে যাওয়া যাবে না, আমার একটু কাম আছে, দোকানে যাবো, তুই যা। আচ্ছা ঠিক আছে। এই খাড়া খাড়া খাড়া। কি ওই দিকে তো ওই বান্ধবটারে বাইন্দা রেখেছি, এখন আপু যদি ওই দিকে যায় ও তোরে ছাইড়া দিব দরদ দেখাইয়া। ওই, হ্যাঁ, কি ভাবতাছস? না কিছু না, তোর দোকানে সোজা বাড়িতে যাবি, একটা কথাও কবি না। আমি এখন দোকানে যাবো, বুঝছস? দোকানে না গেলে হয় না। না, হয় না, তুই তাড়াতাড়ি বেশ যা। যা, এটা কোনো কথা? এখন যদি সত্যি সত্যি ওই দিকে যায় আর ওর বান্ধনটা খুইলা দেয়, যাজ্ঞা, আমার কি, আমি তো উচিত শিক্ষা দিয়েছি। আমি যাই, এবার বাড়িতে গিয়ে আরামসে বসে থাকি। অথই, এটা তুমি কি করলা? ওইটাকে মাইন না? হ্যাঁ, মাইনই তো, কিন্তু ওর ওই অবস্থা কেন? ওইভাবে বসে রয়েছে কেন? ওরে আল্লাহ রে! কি ব্যাপার? আপনারা এইভাবে বান্ধা রাখছে কেটা? আরে আপা, আগে আমার বাসা লাগে, তারপর পরে বলতেছি। আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার বাসাইতেছি। চল, চল। উঠেন। কি হয়েছে? সত্যি করে বলুন তো। কি আর হইব? ওই যে আপনার দেখতে গেছিলাম, কিন্তু পছন্দ তো আপনার হয় নাই। ওই যে আপনার ছোট বোন রে, আপনার ছোট বোন রাস্তায় আমার রশিদা বান্ধা রেখে গেছে, আমার পাড়া গেছে। এখন বুঝতে পারতাছি আমারে অথই এদিকে কেন আইতে দিতে চায় নাই। কি ব্যাপার, আপনি চুপ করে রয়েছেন যে? দেখেন, দেখতে গেছি আপনারই, কিন্তু আপনার ছোট বোনটা আমার পছন্দ হয়েছে, সেটা কি আমার অন্যায়? আপনিই বলেন একবার। আর তার জন্য আমার এই পাওয়া বান্ধা রেখে গেছে। না, আপনার কোনো দোষ নাই। দোষ যদি কেউ কইরা থাকে, ওইটা হইলো আমার বোন অথই করছে। আপনি কোনো চিন্তা করেন না, আমি বাড়ি যাইয়া এর একটা ব্যবস্থা করতেছি। হ, আপনি যান, কিন্তু আমি যদি বিয়া করি আপনার বোন তৈরি করবো, এইটা আপনার মনে রাখেন। অথই যে কেন এরকম করে? কত ভালো একটা পোলা, এই পোলা কেউ হাতছাড়া করে? ওরে ভালো করে বুঝাইতে হইবে। কি রে, তুই দেখলে হাঁটতেছিস কে? কি হয়েছে? মা, ওই যে রাস্তায় গাছের সাথে ওতে আমার পাওয়া বান্ধা রাখছিল। কেন অথই তোরে বাইন্দা থিয়ে দিব কেন? কয়দিন পরে তো ওর সাথে তোর বিয়া। মা, ঝামেলা তো ওইখানে। ওর বড় বোনের দেখতে গেছিলাম, পছন্দ করছে অথরে, ওই জন্য পাও জুলাই বান্ধা রাখছিল, আমি যাতে অথরে বিয়া না করে ওর বড় বোনের বিয়া করি। না না, এইটা কি করে সম্ভব? অথই লগে তোর বিয়া তো সব কিছু পাকা হয়ে গেছে। আর তাছাড়া তুই তো বড়টারে পছন্দ করিস নাই, তুই তো অথইরেই পছন্দ করছস। মা, যদি বিয়া করতে হয় আমি অথরে করুম, কিন্তু আজকে রাতের ভিতরেই তুমি এটার ব্যবস্থা করো। আর তা না হইলে ওর বড় বোনের চিন্তা করে আমার একটা দুর্ঘটনা ঘটাই দিব। হ, তুই ঠিকই কইছস। ঠিক আছে, আমি আজকে রাইতেই যাবো। এখন ঘরে চল, তোর পায়ে একটু সেকা দিয়ে দিই। আয়। চলো মা। কিরে, কি করতেছস? চুপ, একদম চুপ। আরে, একটা কথা বলবি না। আপু, আমার কথা শোন। আমি একটা কিছু বলতাম না, তোরা দুইটা বোন কি শুরু করছিস ঘরের মধ্যে? কি জ্বালার মধ্যে বললাম কত দেখি। কি পাগলামি করছি? তোমার মেয়েরে জিগাও। কি রে তুই কি করছিস তুই? আমি তো কিছু জানি না বাবা, আমার কোনো দোষ নাই। ও অযথাই ঘরে যায় আমার গুতুম গুতুম করে দিতাছিল। এই চুপ, একদম চুপ, একটাও মিথ্যা কথা কবি না। জানো আপা, তোমার মেয়ে কি করছে? মাইন রে এক ঠ্যাং বাইন্দা গাছের লগে ঝুলাই থইছে। হ্যাঁ, খোঁজ কি? কি রে তুই? উর্মি যা করছিস কি হাসা? ইয়ে মানে, এ মানে কি, আমি তোর দিকে যে হাসা না মিশা? হ্যাঁ হ্যাঁ, হাসা, সবই হাসা। কি করবো বাবা কও? আমার তোরে ভাল লাগে না, এই জন্য আমি ওর গাছের সাথে বেঁধে রাখছিলাম। আর সবচেয়ে বড় কথা, ওই মাইন ভালো না। যদি ভালোই হইতো তাহলে একজনটা দেখতে এসে আরেকজনটা পছন্দ করতো না। না রে মা, এমন কথা কইস না। বিয়া শাদি এটা হচ্ছে তকদিরের ব্যাপার। যার সাথে আল্লাহ জরুরি লেখা রাখছে
বিয়ে হ্যার সাথে হইব। তাছাড়া মাইনের আম্মার সাথে মাইনেরা তোর বিয়ের কথা তো পাকা করে রাখিয়েছি। বুঝাও তোমার মেয়েরে ভালো করে বুঝাও। বুঝায় কোনো লাভ নাই বাবা, তোমরা কেন বুঝতে চেষ্টা করতেছো না? আমার ওই মাইন্ড ভাল লাগে না। আর তাছাড়া আমার বোনটা কত বড় হয়েছে না কও? হ্যাঁ, ওর তো বিয়ে দেওয়া দরকার। আর মাইনের সাথে ওরেই বেশ ভালো মানাবো। ওর বয়সটা একটু বেশি, তাই আমার সাথে মানাবো না, বুঝছো? দেখ অথই, এখানে পছন্দ অপছন্দের কোনো কিছু নাই। মাহিন ভালো পোলা, তোরে পছন্দ করছে, তাই আমি চাই মাহিনের সঙ্গে তোর বিয়া হোক। তুই যদি সুখে থাকস ওইটা দেখা আমি সুখে থাকুন। আর আমি এইটাও খুব ভালো করে জানি তুই আমার সুখের জন্য এই বিয়াটা করতে চাস না। এতই যখন জানোস তাহলে এত কথা কস কিসের জন্য? আমি যেটা কইছি ওইটাই হবো, ওই মাইন্ড আমি বিয়া করবো। আরে যা পাগলটা খেপছ আর গিয়ে একটু বোঝা। আচ্ছা আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি বুঝাইতাছি। যা। অথই শোন। চলো মা, তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি কেমন আছো? আমার ছেলের ভালো জিগা লাভ নাই। আপনার মেয়ে কি করছে আমার মনে হয় আপনি এটা জানেন। আপনার ছোট মেয়ে যে আমার পোলারে মারছে, সেই খবর কি শুনছেন? শুনছি, কিন্তু মায়েরা যেমন কি লেগে করতেছে আমি বুঝতে পারতেছি না। বেঞ্চ বুঝবার পারতেছেন না? আমরা দেখতে গেছিলাম বড় মেয়েরে, কিন্তু দেখা পছন্দ হয়েছে ছোটটারে, ওইটার সাথেই বিয়ে ঠিক করছি। কিন্তু আপনার ছোট মেয়ে এটা চাইতেছে না। কিন্তু আপনারা যাই কন, আমরা ছোটটারেই বউ করে নিমু। আমার পোলায় ছোটটারে খুব পছন্দ করছে। এটা তো আমার ভাগ্য। আমার মাইয়া এত পাগলামি সাকলামি করে, এটা দেখো যেন আপনারা নিবেন, তাতে আমার কোনো সমস্যা নাই। এই সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে ফেলাম। কোনো সপ্তাহ টপ্তাহ নাই, রাইতে আইটা চাইছিলাম। কিন্তু এইরকম কাণ্ড কারখানা দেখে আমি এখন এসেছি। এখন বাড়িতে কাজে নিয়ে যাবেন, কাজে নিয়ে বিয়া করে তুইলা দিবেন। চলেন আজকে হ্যাঁ চলেন তো। একটু আয়োজনের দরকার আছে না বিয়ে সাহেব? কোনো আয়োজন লাগবো না ভাই, যান। আচ্ছা চলেন যাই। দেখ অথই, তুই আর পাগলামি করিস না। ওরা যেহেতু আজকেই তোরে ঘরে তুলে নিতে চায়, তুই রাজি হয়ে যা। কি রে, তুই কি চুপ করে থাকবি? তুই তোর বোনের কথা শুনবি না? ঠিক আছে, তুই যা, আমি রেডি হইতেছি। আচ্ছা ঠিক আছে, এই খুশির সংবাদটা আমি তা করে দিয়ে আসি। আপনারা কোনো চিন্তা করেন না। আমার ছোট মেয়ে পাগলামি সাকলামি যাই কিছু করুক, কিন্তু একজনের কথা খুব মানে, আমার বড় মেয়ার। আমার বড় মেয়া বুঝে টুঝে ঠিক হইলে ওদের কেন নিয়ে আইলে তো ভালোই, তাই না? হ্যাঁ মা। আব্বা, অথই রাজি হয়েছে। তাই না? হ্যাঁ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কইলাম না? আমাদের তোমার বোনটা নিয়ে আহো। চিন্তা করে না, ও আমারে কথা দিছে। ও এই তো অথই আইসা পড়ছে। দেখছেন কত লক্ষ্মী মেয়ে আমার বোনটা, মাথায় ঘুমটা দিয়া তারপরে আইছে। ঘুমটা তো দিছো এটা বুঝলাম, কিন্তু আমরা তো আজকে ওরে নিতে আইছি। কাপড় পরলেই তো ভালো হইতো। মনে হইতেছে কামিজি পরে রইছে। আচ্ছা ঠিক আছে, আমি ওরে কাপড় পরাই নিয়ে আইতাছি। অথই চল। আরে আয়। মা, কি রে, বিয়ে করবি? আমার বিয়ে করবি তুই? না না না, বিয়ে করব না। করবি না, তুই আমার বিয়ে করবি, আর তারপর তোর আর আমার বাসর, কিন্তু ঘরে হবো না। ঘরে হবো জানিস? কোনে? ওই আমগাছতলা। না। শান্তি হবো, তোর আর আমার বাসর শান্তি হবো। বিয়ে সাহেব, অবস্থা তো ভালো ঠেকতেছে না। আমার মনে হইতেছে আপনার মেয়ের ভূতে ধরছে। ভূত? কি কি কইলি? এই তুই কি কইলি? আমার ভূতে ধরছে? না 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 না, আমার ভূতে ধরে নাই। আমি নিজেই তো একটা ভূত। এই ভূতে ধরবো তোরে। ও মা, মা। কি রে, বিয়ে করবি না? কবল ক, আমার কবল ক। না, না, বিয়ে করব না আমি। না, বিয়ে করব না। আর তুই
তুই আর আমি বিয়ের পরে দুইজনে মিলা মানুষের রক্ত খাবো, রক্ত খাবো। না আমি খাবো না। এবার আমি তোর মা আমি বিয়ে করবো না, বিয়ে করবো না। অথয় সার করেছি জামাই বাবাজি, জামাই বাবাজি। কি রাবু, তুই সত্যি সত্যি মনে করছিস আমার ভূতে ধরছে? না, ভূতে আমারে ধরে নাই, আর কোনোদিনও ধরতেও পারবো না। আমি তো ভান করতেছিলাম যাতে ওরা সবাই বুঝতে পারে যে আমারে ভূতে ধরছে। কি সুন্দর অ্যাক্টিংটা করলাম কত। খুব সুন্দর অ্যাক্টিং করছস, আমিও ভয় পেয়েছি, কিন্তু তুই এমন করলি কেন বোন? কেন আবার? তুই খুব ভালো করে জানোস যে এই বিয়েতে আমি রাজি না, এই বিয়ে আমি করবো না। ওরা যদি দ্বিতীয়বার আবার আসে তাহলে ওদের সাথে ঠিক এরকম কিছুই হবো। আর যদি ভালোই ভালোই মাইনা নেয় তোরে, যদি তোরে বিয়ে করতে চাই, তাইলে আমি আর কিছু কমো না, এই আর কি। বুঝতে পারছি, তুই সব সময় আমার সুখটার কথাই আগে চিন্তা করস। চিন্তা করিস না, আজকের পর থেকে তোরে আর বিয়ের জন্য জোর করবো না। বাহ 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 বাহ, এতদিনে তোর মাথায় সুবুদ্ধি আইছে রে। যাক, জোর যেহেতু করবি না আর কোনো সময় করিসও না। আগে তোরে আমি বিয়ে দিমু, সুন্দর দেখে একটা দুলাভাই বানাবো, তারপরে আমার নিজে চিন্তা নিজে করবো। এবার চল।